রাশিয়ান ভাবিকে প্রথমেই তোলার বা প্রথমেই দেখার একটা বড় কারণ হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ ছিল। রাশিয়ান এই কথাটা শুনলে ফার্স্ট মাথায় কি হিট করে? 6000। এবার এই 6000-এর ইনার মিনিং তো সবাই জানো, বাট এই মহিলা নিজেকে রাশিয়ান বৌদি কি হিসাবে বলে? আমি বুঝতে পারছি না, যেখানে আমার কোনো ভুল নেই, যেখানে আমাকে নিয়ে একই জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে। না না, তুমি তো সত্যি সালা মেকআপ ছাড়া তোর মুখ দেখলে পাড়ার কুকুরও ঘুরে তাকাবে না রে, আর নিজেকে রাশিয়ান বৌদি বলে দাবি করে। হাট। আর যদি আটা ময়দা মেখেই রাশিয়ান হওয়া যেত, তবে আমরা যারা কালো তারা তো তাহলে কলির কেষ্ট। তো সবাই একটু লাইভে জয়েন করো, অনেকেই অনেক প্রশ্ন আছে, তাদের উত্তরগুলো একটু দিই। আচ্ছা তাহলে বল দেখি, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? কিউএনএ না করে যেটা ভালো পারিস সেটা। আচ্ছা, সুইমিং পুলে এই ড্রেস পরে যাবো না দেখি? না, কিউএনএ ঠিক আছে ভাই। সিরিয়াসলি বলতে এই মহিলা এত সুন্দর ভিডিও বানায় যে একে রোস্ট করার মতো ক্ষমতা আমার নেই ভাই, কারণ আমারও তো কিছু কোয়ালিটি। রোস্ট তাকেই করা যায় যার মধ্যে ভালো গুণ বা খারাপ গুণ আছে, আর এ তো মাল্টি ট্যালেন্টেড। এর গুণ বলতে শুধু শরীর। প্রস্টিটিউট আর এর মধ্যে একটা জিনিস কমন, ওরা ফিজিক্যাল দেয় আরে ভার্চুয়াল, আর দুজনারই সেম কাজ। আমি কি জামা পরবো, আমি ব্রাপ। দেখো ভাই, আমার অতটাও দিন খারাপ আসেনি যে নোংরামি দেখিয়ে ভিউজ কামাবো। সো ওয়েলকাম টু বারো সুমি রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুনলাম সুমি নাকি নতুন ঝাঁটু পটিয়েছে। আরে ঝাঁটু কেন বললাম, ওয়েট এন্ড সি। ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। এমন ভাবে ফেস রিভিল বলছে মনে হয় শাহরুখ খান পটিয়েছে। সেই তো দেখাবে ওএলএক্স থেকে কেনা সেকেন্ড হ্যান্ড মাল। তার আবার এত হাইপ কিসে? লোকের কন্টেন্ট ডে বাই ডে ইমপ্রুভ হয়, আর এদের কে হাগি। ফাইনালি আজকে ফেস রিভিল হয়েই যাবে। কঞ্চিটা বের করব নাকি ডাইরেক্ট দেখাবে? থু। আরে সর্দি লেগেছে গাইস। ঝাড়ু কথাটা কি এমনি বলেছিলাম? এর থেকে তো ভালো হাকলা সারু। না মানে এটা কোন অ্যাঙ্গেলে বয়ফ্রেন্ড লাগছে? সালা লজ্জা তো এমন পাচ্ছে যেমন ফার্স্ট টাইম ওয়েতে গার্লফ্রেন্ড। কি দেখবে, সবাই তো দেখেই নিয়েছে আগে। দেখো, সবাই দেখো, দেখেছো? তোমরা আলফা মেল বোঝো, আলফা যে স্ট্রং এন্ড ডোমিনেটিং হয়। আর এর পছন্দ সরি জেনে শুনে পছন্দ করে নাজুক কলিদের। আরে মধু খেয়ে ছাড়তেও তো হবে। আমি প্রতারিত হয়ে অনেক ডিপ্রেশনে ছিলাম, সেইখান থেকে বের হওয়ার জন্য। ভাই তুই চুল্লুভার পানি। আরে খাওয়ার কথা বলছিলাম, খাওয়ার। তো দেখো ভাই, ব্যাপারটা হয়েছে এমন, সুমির হয়েছে নতুন বয়ফ্রেন্ড, ছেড়েছে পিন্টুর হাত। সুমির হয়েছে নতুন বয়ফ্রেন্ড, ছেড়েছে পিন্টুর হাত। আরে এটাই সংসারের নিয়ম। ফাঁকা পকেটে গার্লফ্রেন্ড তো দূরের কথা, বন্ধুরাও ছেড়ে দেয় সাথ। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। এটা হলো পিন্টুর স্টোরি, এবার সুমিরটাও শোনা যাক। তারাই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো। তোমাদের কি মনে হয় কে সত্যি বলছে, পিন্টু নাকি সুমি? কেউ না ভাই, যে যার মতো পাবলিককে বোকা বানাই যাচ্ছে। যাদের ব্রেকআপ হয়েছে তারাই এটা একমাত্র রিলেট করবে, কারণ অন্যের স্টোরিতে সবাই ভিলেন। আমি আমার এক্স কে নিয়ে আমার বন্ধুদের সামনে দুর্নাম করব, আমার এক্স আমাকে নিয়ে তার বন্ধুদের সামনে দুর্নাম করবে। তো এটাই রিয়ালিটি, দুজনাই সত্যি লুকাচ্ছে ভাই। আজকে ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড। এই কে রে ফেস রিভিল দেখার জন্য রিকোয়েস্ট করেছিলিস? আরে এরা কারা? কেন তোদের বাড়িতে বাবা দাদা নেই? পরপুরুষের মুখ দেখার এত ইচ্ছে? চোর বাজার। অবশ্যই ফেস রিভিলটা হবে, বাট প্রথমেই নয়, দাঁড়াও ভিডিওটা দেখতে থাকো। অনেক অ্যাড রেভিনিউটা আগে বাড়ুক, পাবলিক ফেস দেখলেই তো স্কিপ মারবে। তো আমি জীবনে এমন একজনকেই চাইছিলাম যে একটু আমি যদি কোনো কিছু না বুঝতে পারি বা কোনো ডিসিশন নিতে না পারি, কনফিউজ হয়ে যাই, তখন আমাকে কেউ বুঝিয়ে দেবে। যে আগে কি ছিল, আমার লাইফের সব ডিসিশনটা আমাকে একাকে নিতে হতো, কারণ সেরকম সেন্স অফ হিউমার যুক্ত মানুষ ছিল না আমার লাইফে। সেন্স অফ হিউমার? মাতাজি কোথায় ছিলেন এতদিন? সালা যে নাকি শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়ে ফেমাস হলো, সে আজ সেন্স আর হিউমারের কথা বল। তো সেটা এখন আমার মনে হয় যে আমি যদি কোনো কন্টেন্ট না বুঝতে পারি, আমি জিজ্ঞাসা করলে আমাকে বলে দেয়। সত্যি এই দিকটা আমার বিশাল হেল্প হচ্ছে, বিশাল হেল্প, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ এটাই আসল সত্যি। ইউ স্টে উইথ হিম বিকজ অফ ইউর কন্টেন্ট। মেয়ে ভালো কিন্তু ক্যারেক্টারটা একটু বাড়ো। মিশালির কথা বলছি।
এই লোকটার জীবনে আমার এত অভাব ছিল, মানে সারা জীবন আমি ফিল করেছি এই ব্যাপারটা, আর এটা আমি পেয়েছি, আমি এখন খুব খুশি, খুব খুশি। সালা আমরা এদিকে 4 বছর হতে যাচ্ছে, ইভেন এক্স এর বিয়েও ঠিক হয়ে গেল, তাও মুভ অন হতে পারছি না। আর এই 2 দিন না যেতে নতুন বয়ফ্রেন্ড, তা বলছি এটা কেমন ভালোবাসা? বেদুরাম, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে? এটা ভালো লাগে যে এত বড় একটা ক্রিয়েটারকে আমি বলি যে আমাকে ভয় পায়, আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে ঠিক হয়েছে। স্বপ্নে থেকো না ভাই, তোমার এক্সপায়ারি ডেট এই মামনি আগেই ভেবে রেখেছে। সে একজনের হতে পারে না, সে কারোরই হতে পারে না। হ্যাঁ, কথাটা কড়া কিন্তু সত্যি। আমার হেটার্স প্রচুর, এমন একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি দুম করে। তুই মিডিল ক্লাস থেকে উঠে এসেছিস জন্য তোর হেটার্স না, তুই কাজগুলাই করিস হেটস খাওয়ার মতো। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। এইসব ভিডিও দেখে পাবলিক কমেন্টসে যেসব লিখে ওগুলোকে হিংসে না, গালি দেওয়া বলে। আমি কারোর কাছ থেকে হেটার চাই না, আমি সবার কাছ থেকে ভালোবাসা চাই। এটা বলিস না ভাই যে সবার কাছ থেকে ভালোবাসা চাই, তুই আগে সুমির কাছ থেকে ভালোবাসাটা নিয়ে দেখা। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, আই ডোন্ট লাইক ইট। বাট কন্ট্রোভার্সি লাইকস মি, নট ইউ, বিকজ ইউ ক্রিয়েট কন্ট্রোভার্সি। সন্ধ্যাবেলায় এসছি বাবার এখানে, তোর মনে হয় তুই যা করছিস এসব, তারপরেও ভগবান তোর সাথ দেবে? ভাই প্রতিদিন ছেলেরা এমনই কেন হয়, এক নারী থেকে আসক্ত হতে পারে না? ছাটাটা দে তোরে, ভূতের মুখে রাম নাম। এখন মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর। এই এক চুমু গামছা কাঁধে নিয়ে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাই তুই এই নে চুল্লু ঘর পা, খাওয়ার কথা বলছি। অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে, তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং গাইস। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং গাইস। ঘরটা কোথায়? গাধার গা। ইংলিশ বললেই যদি ভালোবাসা পাওয়া যেত, তবে ফেসবুকে বৌদিরা বাংলা বলে এত ফুলের ভালোবাসা পেত না। সো জয় বাংলা। কি বলে? কিছু না, আমি আমার জীবনে একটা মেয়েকে ভালোবেসেছি। তুই আবার আসিস বৌমরা কান। আরে ভাই ওটা জোক ছিল, আমি কাউকে মরতে বলিনি। ফেসবুক ইনস্টাগ্রামে ভালো ভাই, সারা কাপড় খুলে দিচ্ছে ভিডিও ভাইরাল, আর আমরা একটু খিস্তি মারলেও এজ রেস্ট্রিকশন। ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটোই হলো মেটার, আর এই দুই জায়গাতে ম্যাক্সিমাম লেভেলের ভালগারিটি প্রমোট হয় ভাই। মানে জাস্ট একবার ভেবে দেখো, বিকিনি পড়ে আছে, নর্মাল ভিডিও লিপসিং করেছে, মিলিয়নস ভিউজ। মানে মেটা এসবকে প্রমোট করছে। 3 থেকে 4 বছর ধরে আমি তার সব কথা শুনেছি এবং তার জন্য খেটেছি, কিন্তু বিনিময়ে আমি কোনোদিনও কোনো কিছু চাইনি। আরে শোনা গো, আমার খুব কষ্ট হয়েছে বলো। শালা ঢ্যাম না, তোর শালা ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই, তোর গার্লফ্রেন্ড থাকবে রে? আরে এটা আমার কথা নয়, সুমি বলেছে, সুমি। আগে কি ছিল, আমার লাইফের সব ডিসিশনটা আমাকে একাকে নিতে হতো, কারণ সেরকম সেন্স অফ হিউমার যুক্ত মানুষ ছিল না আমার লাইফে। এই এক ছাপড়ি, একে দেখার পর এটাই বলবো যে আমার এক্স অনেক ভালো ছিল ভাই, কমসে কম বেটার অপশন দেখে তো চিট করেছে। সরি এক্স, ওয়াই ইজ দ্যাট? ব্রাইট ফিউচার হোক তোমার, দাম্পত্য জীবন ভালো কাটুক। শোনো, আজকে আমি ব্লাউজের সাথে শাড়ি পরবো। শাড়ির সাথে ব্লাউজও পরা যায়? আমরা জানতামই না তো। এই নাকি একটু আগে সেন্স অফ হিউমারের কথা বলছিল। সেন্স অফ গুখা, এদের যে এত ফলোয়ার্স হলো কিভাবে আমি আজও বুঝলাম না ভাই। কন্টেন্টের নামে তো শুধু ব্রেকআপ, প্যাচ আপ, আর একজন তো আচ্ছা সুইমিং পুলে এড্রেস পরে যাবো না দেখি নাই। থাক বাবা, এই তো খতরনাক জিনিস। এই সো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে কমেন্টস অবশ্যই জানিও। আর এই রইল আমার ইনস্টাগ্রাম, প্লিজ ফলো মি গাইস, ওখানেও বাতচিত হতি है। সো পিস আউট।